পাহাড়ের মানুষেরা যে অতিথি বৎসল তা আর বলার অপেক্ষা রাখে না। শুক্রবার সকাল 10টায় দার্জিলিং সার্কিট হাউসে এসে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য সভাপতি দেবজিৎ রায় চৌধুরীকে গলায় সাদা রঙের উত্তরীয় পরিয়ে একে একে অভ্যর্থনা জানিয়েছেন দার্জিলিং জেলা ফেডারেশনের সভাপতি মহেশ ঘোষ, সংশ্লিষ্ট সংগঠনের সাধারণ সম্পাদক সমীর থামি, সহসভাপতি ছেদর ভুটিয়া, সংগঠনের কোষাধ্যক্ষ প্রেমা ভুটিয়া। এরপর বেলা 11:30টায় দার্জিলিং জেলা পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে 13 জনের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়, যেখানে পুলিশ অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট রেশমা রায়কে সভাপতি করা হয়েছে। কার্যকরী সভাপতি করা হয়েছে ওই অফিসেরই হেড অ্যাসিস্ট্যান্ট প্রবীণ সিংকে। এদিন সভাপতি দেবজিৎ রায় চৌধুরী স্বাক্ষর করা একটি কমিটি গঠনের কাগজ পুলিশ অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট রেশমা রায়ের হাতে তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে দেবজিৎ রায় চৌধুরী ছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রায়গঞ্জের 4র্থ সশস্ত্র আরক্ষা বাহিনীর হেড অ্যাসিস্ট্যান্ট সন্দীপ কুমার চক্রবর্তী ছাড়াও জেলা কমিটির 4 সদস্য এবং দার্জিলিং জেলা পুলিশ অফিসের উচ্চবর্গীয় কর্ণিক সুশান্ত কুমার গতরাজ, সুরক্ষা রায়, চেতন লিম্বু, নীনা গুরুং, পেমু ডুকপা, কিষান শেরপা, বিনয় গুরুং, শর্মিষ্ঠা বড়াইলি, দিলীপ রায় এবং দাওয়ালামু রায় সহ নবগঠিত পুলিশ কর্মচারী ফেডারেশনের প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন। এদিন কমিটি গঠনের পর সংগঠনের রাজ্য সভাপতির স্বাক্ষর করা অনুলিপি নিয়ে জেলা পুলিশ সুপার প্রবীণ কুমার তিওয়ারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবগঠিত জেলা কমিটির সভাপতি রেশমা রায়। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য সভাপতি দেবজিৎ রায় চৌধুরী, ফেডারেশনের দার্জিলিং জেলা সভাপতি মহেশ ঘোষ, দার্জিলিং জেলা পুলিশ অফিসের কার্যকরী সভাপতি প্রবীণ সিংহ সহ বিশিষ্ট কর্তা ব্যক্তিরা। এদিন কালিম্পংয়ের যোগাযোগের ব্যবস্থা খারাপ থাকায় দার্জিলিং জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বসে কালিম্পং জেলা পুলিশ অফিসের ভারপ্রাপ্ত হেড অ্যাসিস্ট্যান্ট প্রতিমা শর্মাকে সভাপতি, অরবিন্দ রায়কে সম্পাদক এবং প্রাণ রায়কে কোষাধ্যক্ষ করে কমিটি গঠন করা হয়। যে কমিটির রাজ্য সভাপতি দেবজিৎ রায় চৌধুরীর স্বাক্ষরিত কপি দার্জিলিং জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রবীণ সিং এর কাছে হস্তান্তর করা হয়েছে, তিনি তা কালিম্পং জেলা পুলিশ অফিসে পৌঁছে দেবেন। কার্যকরী সভাপতি করা হয়েছে ওই অফিসেরই অ্যাকাউন্টেন্ট প্রবীণ সিংকে। একই প্ল্যাটফর্মের আওতায় আসতে পেরেছি, সেটা আওতায় আসতে পেরেছি আমাদের এখন তরুণ তুর্কি নেতা শ্রী মাননীয় প্রতাপ নায়ক মহাশয়ের জন্য। উনি যেভাবে আমাদের এই রাস্তাটা দেখিয়ে নিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে যতগুলো সম্ভব উনি সুযোগ সুবিধার বন্দোবস্ত করা, সেক্রেটারিয়েট নিয়ে ভেবেছেন। সেক্রেটারিয়েটের অলরেডি কতগুলো অর্ডার বেরিয়ে গেছে। আগামী দিনে ফেডারেশন যেটা করছে সেটা হচ্ছে কমন ক্যাডার একটা উইংস করছেন ডাইরেক্টরেটের জন্য এবং রিজিওনাল সেক্টরের জন্য, মানে আপনাদের যে অফিসগুলোর জন্য, সেই অফিসগুলোর জন্য যাতে আরো এক্সপোজার বাড়ে, আরো যাতে এভিনিউ গুলো বাড়ে, সেই দিকগুলো উনি দেখছেন। এবং আগামী দিনে এই প্রমোশনাল যে স্কোপগুলো, আমরা যেমন পিডির তরফ থেকে একটা আমি প্রস্তাব রেখেছিলাম যে রেঞ্জের বাইরের মধ্যে না থেকে, সীমাবদ্ধ না থেকে আমরা যেন এটাকে জোনাল করি। তাতে কি হবে, আপনাদের স্কোপ অনেক বাড়বে। সেটা এডিজি হেডকোয়ার্টার এবং ডিজি সাহেব অ্যাকসেপ্ট করেছেন এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি এটার প্রপোজালটা আসতে চলেছে। আর আমরা যখন রিজিওনাল সেক্টরে ফেডারেশনের অন্তর্গত হয়ে আমরা যখন এই কাজটাকে আরো করছি, তখন কিন্তু এই এক্সপোজালটা আর জোনালও থাকবে না, এটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মানে রিজিওনাল যারা রয়েছেন তাদের একটা কমন গ্রেডুয়েশন লিস্ট হবে এবং সেই অনুযায়ী যে সিনিয়র থাকবে তার প্রমোশন আগে হবে। আপনি ধরুন এখানে প্রবীণ সিনিয়র হয়ে বসে আছেন, তাহলে দেখা যাবে ওনার 28 বছর চাকরি হয়ে গেছে কিন্তু উনি ইউডি হয়ে রয়েছেন। কিন্তু আবার দেখা যাবে 11 বছর চাকরি করেছেন, তিনি বারুইপুরের এইচএ হয়ে বসে আছেন। তো এটা তো প্যারিটি, এই প্যারিটিটাকে আমাদের দূর করতে হবে। আমরা চাই যে অনেক আবার এরকম ইউনিট হয়েছে আপনাদের থেকে ভেঙে যখন কালিম্পং হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কোনো এইচএর স্যাংশন নেই। এইচএ একজন চার্জ নিয়ে বসে আছেন, তিনি হয়তো 3-4টে টেবিলের দায়িত্ব নিয়ে বসে আছেন, কিন্তু তাকে আমরা 3600 গ্রেড পের উপরে নিয়ে যেতে পারছি না। তো এই ধরনের নানা রকম সমস্যা রয়েছে, সার্ভিস রিলেটেড ম্যাটার রয়েছে, সেই সমস্ত সমস্যাগুলোর যেন অতি সহজে সমাধান করা যেতে পারে। আমরা সেই জন্য ফিনান্স, হোম, নবান্নের ছাতার তলায় যতগুলো ডিপার্টমেন্ট আছে, প্লাস তার বাইরেও যতগুলো ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টগুলোকে একত্রিত করতে পেরে, আর আমাদের অভিভাবক হিসেবে রয়েছেন ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, আমাদের চেয়ারম্যান, উনি আমাদেরকে নানাভাবে ওনার অভিভাবক হিসাবে যে বা অভিজ্ঞতা যেগুলো রয়েছেন, এতদিনের রাজনৈতিক একটা ওনার দক্ষতা, সেইটার আমরা রিফ্লেকশন পাচ্ছি। দিন দিন আমরা এটাকে সমৃদ্ধ করে তুলছি ফেডারেশনকে। আগামী দিনে আপনাদের সাহচর্যে এবং আপনাদের উপস্থিতিতে এটা যাতে আরো সমৃদ্ধ হয়, সেই আশা রেখে আপনারা ইউনাইটেডলি থাকুন,
একত্রিত থাকুন। একা যুদ্ধ করে কিন্তু জয়লাভ করা যায় না। পাণ্ডবরাও কিন্তু 5 জন একত্রিত হয়ে যুদ্ধটা করে জয়লাভ করেছিল। তো সেই রকমই আর কি আমাদের চেষ্টা করতে হবে। আমরা যত ইউনাইটেড থাকবো তত কিন্তু আগামী দিনে আমরা যেরকম মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেরকম এতদিন ভোট দিয়ে এনেছি, মামাটি সরকারকে ভোট দিয়ে এনেছি, এবং তিনি যাতে ডিএ বিষয়টা যদি আমরা সাইডে রাখি, ডিএ বিষয়টা এখন একটা ইগোর লড়াই চলে গেছে। একটা যৌথ মঞ্চ করা হয়েছে, সেখানে যেন ওনাকে অ্যাটাক করবার জন্যই যেন ডিএ নিয়ে আরো বেশি করছেন, ওনাকে তীব্রভাবে অ্যাটাক করা হচ্ছে। কিন্তু ওনার যে একটা মাতৃরূপ রয়েছে, উনি কিন্তু সর্বতভাবে আমাদের জন্যই ভাবছেন, আমাদের কথা ভেবেই উনি কিন্তু হেলথ স্কিমের এইরকম টাকা বাড়িয়ে দিয়েছেন। আগে 1 লাখ ছিল, 2 লাখ হয়েছে, 2.5 লাখ হয়ে গেল। উনি হেলথ স্কিমের পাশাপাশি রয়েছেন এইচটিসি, এলটিসি, যে এইচটিসির কথা সারা মানে ভারতবর্ষের কোন রাজ্যে নেই, সেই এইচটিসি কিন্তু আমাদের এখানে আছে। বিদেশ ভ্রমণের সুযোগ সুবিধা রয়েছে আমাদের এলটিসির আন্ডারে। এছাড়াও রয়েছে আমাদের রাজ্যের বিভিন্ন রকমের প্রকল্প, যে জন্ম থেকে মৃত্যু অবধি, স্বাস্থ্যসাথী বলুন, যেরকম যুবশ্রী বলুন, কন্যাশ্রী বলুন, এই সমস্তগুলো প্রকল্প তো ওনার একটা মাতৃরূপের হিসেবে আমাদের কাছে আসছে। সেই জায়গায় আমরা যদি ওনার হাতটাকে শক্ত করি, আগামী দিনে আমরা যদি ওনাকে আবার জিতিয়ে আনতে পারি, আমার মনে হয় দিয়ে কেন যে কোনো প্রতিবন্ধকতা আগামী দিনে কিন্তু আমরা সুগম করতে পারবো। এই বলে আপনাদের অভিনন্দন জানিয়ে, আমাদের পরিবারে, ফেডারেশনের পরিবারকে আপনারা বড় করতে পারলেন, এই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ভালো থাকবেন। धेरै धेरै धन्यवाद। आज उहाँले उहाँको सम्भाषण राखिदिनु भयो र स्टेट गभर्मेन्टले हाम्रो लागि के काम गर्दैछ त्यो उहाँले विस्तृत रूपमा हामी समक्ष राखिदिनु भयो। तपाईँलाई अझै एउटा कुरो म बताउन के चाहन्छु भन्दाखेरि चाहिँ हाम्रो आदरणीय प्रताप नायक दाले एउटा इन्सुरेन्स पोलिसी होल इन्सुरेन्सको लागि एउटा इन्सुरेन्स पोलिसी लिएर आउँदैछ। सायद त्यो इन्सुरेन्स पोलिसीमा चाँडै नै उहाँ सबै ब्याङ्कहरूसँग बसिवरिकन सबभन्दा राम्रो पोलिसी चाहिँ हाम्रो इम्प्लोइजको लागि के हुनेछ, सायद उहाँले चाँडै नै यो माथि काम गर्नुहुन्छ होला। अहिलेसम्म चाहिँ अब हामीले के देख्दैछौँ भन्दाखेरि चाहिँ इम्प्लोइजको चाहिँ एक्सिडेन्टल बेनिफिट 1 करोड र डेथ ग्रेजुटी चाहिँ 10 लाख रुपियाँ एउटा त्यो प्रावधानमाथि काम गरिरहेको छ। चाँडै नै हामी सबै गभर्मेन्ट इम्प्लोइजले चाहिँ यो बेनिफिट चाँडै नै पाउनेछ। हामीले यो माथि प्रताप दाले काम गरिरहेको छ। प्रताप दाले धेरैवटा इन्स्ट्रक्सन हामीलाई दिनुभएको छ, त्यो हिसाबमा हामी ब्याङ्कहरूसँग गएर जोगाजोग गर्दैछ। त्यसको लागि एउटा कुरो तपाईँहरूलाई के भनिदिन्छु भन्दाखेरि त्यसमा तपाईँको स्यालेरीबाट कुनै पनि पैसा काटिँदैन, कुनै पनि पैसा काटिँदैन तपाईँहरूको स्यालेरीबाट। र महिनाको त्यो सर्टेन एमाउन्ट दिनुपर्छ भन्ने छैन। यो फ्री अफ कस्टमा हुनेछ यो इन्सुरेन्स पोलिसी। यो इम्प्लोइजको लागि, स्टेट गभर्मेन्ट इम्प्लोइजको लागि हुनेछ। प्रताप दाले कलकत्तामा गर्दैछौँ, हामीले उहाँको इन्स्ट्रक्सनलाई फलो गरेर दार्जिलिङमा नि यो काम, हरेक डिस्ट्रिक्टमा यो काम भइरहेको छ, चल्दैछ यो हरेक डिस्ट्रिक्टमा। अनि हामीले चाँडोभन्दा चाँडो के हुने रहेछ यो फ्रुट लिइगरिकन तपाईँहरू समक्ष आउनेछ। अनि आज हामी यहाँनिर यस अफिसमा आएको जुन चाहिँ यो प्रोग्राम गरिरहेको, यसको सबसे इम्पोर्टेन्ट कुरा चाहिँ के छ भन्दाखेरि आज एउटा हाम्रो जुन चाहिँ यो पुलिसको जुन चाहिँ एउटा कमिटीको गठन गरेको छौँ, यो कमिटी डिक्लेयर गर्नुको लागि चाहिँ स्वयं देवजित दानी कलकत्ताबाट आएर नै उहाँले नै डिक्लेयर गर्छु भनेर चाहिँ उहाँ आउनु भएको। अन्तखेरि उहाँले हाम्रो दाले यो कमिटी हाम्रो रेडी भइसकेको छ। पुलिसको एउटा जुन चाहिँ कमिटी छ, डिस्ट्रिक्ट कमिटी रेडी भइसकेको छ। त्यो कमिटीलाई चाहिँ उहाँ दाले खुब पढेर सुनाउनु भएको छ तपाईँको समक्ष। कन्टिन्यू गर्दैछ ए लाइभ गरिरहेको छ नि त लिएर आउनुहोस् होला नि त क्लियरै कनेक्सन स्लो हुँदैछ खिच्दा चाहिँ उयो हुँदैछ कि पुरा ब्लर हुँदै होला कनेक्सन स्लोमा सबैलाई खिचेको हाँस्दिनुहोस् मैले মোটের ওপর বৃষ্টি স্নাত দিনে অনুষ্ঠানটি যে আকর্ষণীয় হয়েছে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। দার্জিলিং জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।
আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।